ওকে, আজকে থেকে আমাদের টুলস এর বিষয়গুলো শুরু হলো। আমরা আস্তে আস্তে টুলস দেখব। এখন দেখেন, এই জিনিসগুলো আগে বলছি কিনা খেয়াল নাই। তো আমাদের এই পাশে একটা প্যানেল আছে, এই পাশের যে প্যানেলটা এটাকে বলা হচ্ছে কি টুল বার, তাই না? আর এই পাশে যে প্যানেলটা আছে এটাকে বলা হয় টুল কন্ট্রোল বার। এটাকে বলা হয় টুল কন্ট্রোল বার, মানে এখানে একটা টুল নিয়ে যদি আমি কাজ করি তাহলে সেই টুলটাকে কন্ট্রোল করার জন্য এইখানে যে বিষয়গুলো, যেই প্যানেলগুলো আছে এই প্যানেলগুলো ইউজ হবে। এটাকে লেয়ার বলে। তার এখানে সকল লেয়ার আপনারা এখানেই পাবেন। অবশ্যই ফটোশপে লেয়ার করে করে কাজ করতে হবে। এখন আপনি যদি লেয়ার ছাড়া কাজ করেন, লেয়ারটা আমরা একটু বুঝি, লেয়ার ছাড়া যদি কাজ করেন তাহলে দেখা যাবে কি একটা লেয়ারে যদি সব ধরনের কাজ করে ফেলেন, পরে আপনাদের যদি সেই আর কি ডিজাইনটা চেঞ্জ করতে বলা হয় বা কোনো এলিমেন্টস বা কোনো একটা অবজেক্টকে যদি আপনাকে কি সরাইতে বলা হয় তাহলে আপনি সরাইতে পারবেন না। সাপোজ এই একটা লেয়ার, এখানে জাস্ট বোঝার জন্য এখানে লিখলাম, আমি কি লিখলাম, এম, তারপরে লিখলাম ও, ঠিক আছে, আই। এই যে তিনটা, এখন কেউ যদি আমাকে বলে যে ভাই এখান থেকে আইটা সরায় দেন, আইটাকে একটু সাইড করে দেন, অথবা ওটাকে একটু উপরের দিকে উঠায় দেন, এটা কিন্তু পসিবল না। এটা পসিবল না, কারণ কি দেখেন এখানে একটা লেয়ার, এই লেয়ারের উপরে এই লেখাটা লেখা হয়েছে, তাই না? এই লেখাটা লেখা হয়েছে। এখন একটু নিচের দিকে দেখেন, এখানে কিছু অপশন আছে, এই জায়গাটার মধ্যে কিছু অপশন আছে। এখন বর্তমানে আমরা ইউজ করব কি, এইটা, যেটা হচ্ছে গিয়ে নিউ লেয়ার। এখানে নিউ লেয়ার তৈরি করা হবে। নিউ লেয়ার তৈরি করতে গেলে এই অপশনটা লাগবে। এখান থেকে যদি আমি একটা, এখানে যদি একটা ক্লিক করি, এই দেখেন আমাদের নতুন একটা লেয়ার আসছে, দেখছেন, লেয়ার 1। এটাকে আমরা ডিলিট করে দিই। নতুন একটা লেয়ার আসছে, এই লেয়ারটার নাম হচ্ছে লেয়ার, আচ্ছা 1 ছিল, এখন এটা 2 হয়ে গেছে, লেয়ার 2। এই যে দুইটা অপশন, সবাই মিউট করে দেন, মিউট করে দেন, তাহেরা মিউট করে রাখবেন, হ্যাঁ। এই লেয়ারের মধ্যে আমি যদি লিখি এম, তারপর এই যে দেখেন এখানে ছোট করে থাম্বনেলে দেখাচ্ছে এম লেখাটা দেখাচ্ছে, তারপরে একটা লেয়ার নিয়ে এখানে লিখি হচ্ছে ও, ঠিক আছে, তারপরে আরেকটা লেয়ার নিয়ে এখানে লিখি এন। এই যে তিনটা লেখা লিখলাম, তিনটা লেখা দেখেন তিনটা লেয়ারের মধ্যে আছে, তিনটা লেয়ারের মধ্যে আছে। এটার মধ্যে এন, এটার মধ্যে ও, এটার মধ্যে এম। এখন যদি কেউ আমাকে বলে ভাই এনটাকে আরেকটু চাপায় দেন, তাহলে আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে, দেখেন লেয়ার সিলেক্ট করা যায়, এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি এনটাকে একটু চাপাই দিতে পারবো। আবার কেউ যদি বলে এমটাকে একটু চাপাই দেন, তাহলে এম এর লেয়ারটাকে সিলেক্ট করে আমি এমটাকে একটু চাপাই দিতে পারবো। বুঝতে পারছেন? এমটাকে চাপাই দিতে পারবো। আবার যদি বলে যে না ভাই আপনি ওটাকে ডিলিট করে দেন, তাহলে আমি ও এর লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলে ওটা চলে যাবে। যদি বলে যে এখানে একটা, আপনি একটা ডি আঁকেন, ডি লিখে দেন, তাহলে আমি কি করবো, আরেকটা নতুন লেয়ার নিয়ে ডি লিখে দিই। বুঝতে পারছেন? সো আমরা যাই কাজ করি না কেন, যাই কাজ করি না কেন আপনার অবশ্যই লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে। প্রতিটা লেয়ারে আলাদা আলাদা অবজেক্ট আমরা ক্রিয়েট করব। লেয়ারের যে ফাংশনটা আছে, লেয়ারের যে ফাংশনটা আছে, লেয়ারের ফাংশনটা হচ্ছে কি, যে ধরেন ক্লাস রেকর্ড হচ্ছে। সো লেয়ারের যে ফাংশনটা আছে, লেয়ারটা হচ্ছে গিয়ে আপনার ধরেন যে প্রতিটা, কি বলে এটাকে, কি দিয়ে বোঝানো যায় লেয়ারে,
যাই হোক, বুঝতেছি। স্যার একটা কোয়েকশন। জি, স্যার লেয়ার প্রত্যেকটা ওয়ার্ডের জন্য কি প্রত্যেক মানে যতটা ওয়ার্ড ততবার কি ক্লিক করতে হবে ওই নিচে যে অপশনটা দেখাইছেন না, একটা ক্লিক করলে মানে সেকেন্ড লেয়ার ক্রিয়েট করলেই চলবে? সেকেন্ড লেয়ার একটাই চলবে। আর বাকিগুলো অটোমেটিক হবে? না না না, আপনার জাস্ট আমি এতটুকু নিয়ে কথা বলতেছি, লেয়ার নিয়ে কথা বলতেছি। আপনি যদি, আপনি যে এই লেখাটা, শুধু লেখাটা না, আপনি যদি অন্য কোনো কাজ করেন, অন্য কোনো কাজ করেন, অন্য কোনো ডিজাইনও তৈরি করেন, তাহলে প্রতিটা দাগ বা হচ্ছে গিয়ে প্রতিটা এলিমেন্টস আপনি যদি আলাদা আলাদা লেয়ারে করেন, তাহলে দেখা যাবে কি আপনি আলাদা আলাদা করে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। একটা লেয়ারে যদি করেন, একটা লেয়ারে করলে আপনার এটা পরে মুছতে পারবেন না। ফার্স্টে আপনার দেখাইলাম যে এই যে সাদা যে অংশটা, সাদা যে লেয়ারটা ছিল। স্যার আমার কোয়েকশনটা ওই রকম না। কি রকম বলেন? স্যার আমি বলছি যে লেয়ারের যে নিচে ক্রিয়েট করার একটা অপশন দেখাইছেন, ওইটা ক্লিক করলে একবার ক্লিক করলে একটা ক্রিয়েট হবে। একটা লেয়ার চলে আসবে। তে আমি যদি ওয়ার্ড স্যার চারটা নিই তাহলে কি চারবার ক্লিক করতে হবে না একবার করলেই চলবে? সেটাই আমি বলতেছি, আপনি এক লেয়ারে সমস্ত কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? এক লেয়ারে আপনি সমস্ত কাজ করতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি এই লিখি এম ও এন আই আর, মনির, আমার নামটা লিখলাম আমি, হ্যাঁ, আমার নামটা লিখলাম। আমি লিখছি কি দেখেন, একটা লেয়ারের মধ্যে লিখছি না, একটা লেয়ার না এখানে, জি স্যার। এই সাদা লেয়ারটা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখানে যে কালার দিবেন বা যে কোনো ছবি দিলে আপনার সেই ছবিটা এখানে শো করবে। এটা এটা ভুলে যান, জাস্ট দেখেন একটা লেয়ারের মধ্যে আমার নামটা লেখা না। এখন আমাকে জি যদি স্যার। কেউ বলে যে শুধু ওটাকে উপরের দিকে উঠায় দাও, এটা কিন্তু পসিবল না। কারণ কি, একটা লেয়ারের মধ্যে এই ডিজাইনটা ক্রিয়েট করা, ঠিক আছে, একটা লেয়ারের মধ্যে এই ডিজাইনটা ক্রিয়েট করা। এখন যদি এই পুরো লেখাটা যদি আমি আলাদা আলাদা লেয়ারে করতাম, কেটে নেই, মনে করেন একটা লেয়ার নিলাম, আমি নিলাম হচ্ছে গিয়ে এম, ঠিক আছে, তারপর আরেকটা লেয়ার নিলাম, এখানে দিলাম কি ও, তারপর ক্লিয়ার স্যার। আরেকটা লেয়ার নিলাম। আচ্ছা, দেখতে থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সরি ফর ডিস্টার্ব স্যার। আই স্যার আমাদের অ্যাটেন্ডেন্সটা কিভাবে হবে স্যার? আপনি যদি আমাদেরকে অ্যাটেন্ডেন্সের জন্য একটা শিট দিয়ে দিতেন, ওইটা আমরা প্রতিদিন ক্লাস টাইম শুরু হওয়ার 10 মিনিট আগে ওইটা পূরণ করে দিতাম। আচ্ছা, ওইটা নিয়ে এখন খামাখাই ক্লাসের মধ্যে কথা বলার দরকার নেই, ওইটা আমি বলে দিব, এটা আমার সিস্টেমে হবে। আপনারা ক্লাস শেষ হওয়ার আগে আপনাদের এমআর নাম্বারটা আমি নিয়ে নিব, এটা নিয়ে খামাখা মাথা খারাপ করেন না এখন। মাথা স্যার খারাপ করে ক্লাস করেন, বুঝতে জি পারছেন? স্যার, আমি আর কি একটু হালকা কথা বলতে চাচ্ছিলাম স্যার, আর কি বলেন। ইম্পর্টেন্ট কথাই। স্যার হচ্ছে গিয়ে স্যার, এই যে আমাদের যে আচ্ছা, যেটা বলতেছিলাম, এক মিনিট মনীষ স্যার, আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? ওকে দেখেন, আমরা তিনটা লেয়ারে, নট অনলি টেস্ট, আমরা যদি অন্য কিছু লেয়ার ওয়াইজ কাজ করি, তাহলে দেখা যাবে কি আমরা প্রতিটা লেয়ারের থাকার কারণে আলাদা আলাদা করে এটাকে মুভ করাইতে পারবো, আলাদা আলাদা করে মুভ করাইতে পারবো। আবার লেয়ারটা দেওয়া হয় কেন, আমার মাল্টিপল অবজেক্টের জন্য, মাল্টিপল অবজেক্ট ভিজিবিলিটির জন্য। যেমন দেখেন, এটা দেখেন আর, তারপরে আই এন ও এম, এটা আলাদা আলাদা লেয়ারে লিখছি দেখে আমি যেই লেয়ারে যে অক্ষরটা লিখছি সেই লেয়ারটাকে সিলেক্ট করে আমি এই মুভ টুলটার মাধ্যমে, এটাকে বলা হচ্ছে মুভ টুল, এটাকে বলা হচ্ছে মুভ টুল, এই মুভ টুলটার মাধ্যমে আমরা এটাকে মুভ করাইতে পারবো। মুভ টুল সিলেক্ট করে লেয়ারটাকে সিলেক্ট করা থাকবে, তারপর আমি এটাকে মুভ করাইতে পারবো, ঠিক আছে, এটাকে মুভ করাইতে পারবো। সো এটা লেয়ারের একটা বিষয়। লেয়ারের আরো বিষয় আছে, যে লেয়ারটা কোনটার উপরে গেলে কি হয়, কোনটার উপরে গেলে কি হয় লেয়ারটা দেখেন। ধরেন এটা কি, এই উদাহরণটা আমার কাছে একদম এক্সাক্ট লাগে। ধরেন এটা হচ্ছে আপনাদের আমাদের একটা থালা,
ঠিক আছে, এটা হচ্ছে থালা। আর এই থালার মধ্যে আরো কিছু ধরেন এটাকে কি বলে, রুটি নিয়ে নেই নাকি, থালার মধ্যে রুটি থাক, আরো কিছু কে স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যালো ওকে, আগে লেয়ারটা বুঝতে হবে, লেয়ারটা বোঝার পরে তারপরে টুল নিয়ে কাজ করলে জিনিসটা আরো ইজিলি বুঝতে পারবেন। আগে টুলস বুঝে তারপরে লেয়ার বুঝতে গেলে ভেজাল লাগবে। আচ্ছা দেখেন, ধরেন এই যে সবুজ, এটা আছে যে এই যে সবুজ কালার, এটা আমাদের প্লেট। আর এগুলো হচ্ছে কি কি আমাদের ধরেন এক একটা এক এক কালারের রুটি, সাপোজ রুটি। এখন আমার এই রুটিটা, এই কালারের রুটি দিলাম ফার্স্টে। আমি থালার মধ্যে আমি থালার বাইরে আমার 3টা কালারের রুটি আছে, 3টা কালারের রুটি অথবা বিস্কুট যেটাই বলেন না কেন, রুটি অথবা বিস্কুট 3টা কালারের আছে, আর এটা আমাদের থালা। এখন আপনাকে আমি বললাম ফার্স্টে এই রুটিটা নেওয়ার জন্য, এই রুটিটা থালায় রাখার জন্য, থালায় রাখলেন। তারপরে কি করলেন, তারপরে বললাম যে এই যে রুটিটা আছে এইটা এই রুটির উপরে রাখতে। আপনি কি করলেন, এই রুটিটাকে নিয়ে এই রুটিটার উপরে দিয়ে দিলেন, ঠিক আছে, এই রুটিটার উপরে দিয়ে দিলেন। তারপরে লাস্টে বলা হলো আপনার যে রেড কালারের যে রুটিটা আছে এইটা এটার উপরে নিয়ে দিতে। তখন কি করলেন, রেড কালারের রুটিটা নিয়ে এটার উপরে রেখে দিলেন। তাহলে রেড কালারের রুটিটা সবার বড়, এই কারণে নিচে যে রুটিগুলো আছে ছোট ছোট রুটি, এটা কি দেখা যাবে? না স্যার। যাবে না। এটা না, দেখা স্যার। যাবে না, এটা দেখা যাবে না। এখন দেখেন আমি কি বলছিলাম যে রেড কালারের রুটিটা সবার উপরে, তারপরে কি একটু রুটির কালারটা একটু বের করে রাখি তাহলে একটু সুবিধা হবে বুঝতে। আচ্ছা, রেড কালারের রুটিটা সবার উপরে দিতে বলছিলাম, তারপরে এই কালারের রুটি, তারপরে এটা সবার উপরে, এটা তারপরে এটা, তারপরে যে এইটা, এই 3টা সিরিয়াল বাই সিরিয়াল, তাই না? দেখেন ঠিক একই সিকোয়েন্সটা ফার্স্টে কি ছিল, আমার থালাটা ছিল, তারপরে সবার নিচের এই কালারের রুটিটা, তারপরে এই কালারের রুটি, তারপরে রেড কালারের রুটিটা, তাই না? দেখেন আমার লেয়ারটাও ঠিক সেম সিকোয়েন্সে আসছে। দেখেন থালাটা সবার নিচে এখানে, তাই সবার নিচে এই থালার লেয়ারটা, এই যে এই কালারের লেয়ারটা সবার নিচে। তারপরে কি ছিল, তারপরে ছিল হচ্ছে আমাদের এই রুটিটা, ব্লু কালার। ব্লু কালারটা। দেখেন আমার লেয়ারটা নিচে থেকে হিসাব করলে তারপরে ব্লু কালারের লেয়ারটা, তারপরে আবার এটা কি স্কাই কালার, মেবি স্কাই কালারের, তারপরে হচ্ছে গিয়ে ফাইনালি রেড কালার। রেড কালার সবার উপরে, তাই আমার এই লেয়ারটা সবার উপরে, তাই আমার রেড কালারের রুটিটাও কিন্তু সবার উপরে আসছে, তাই না? এখন আপনাকে যদি বলা হয় যে রেড কালারের রুটিটা এই 2টা রুটির নিচে নিয়ে যাইতে, তাহলে কি করবেন জানেন? এখান থেকে ধরে তো নিতে পারবেন না, এই যে লেয়ারটা আছে না, লেয়ারটাকে সিলেক্ট করে টান দিয়ে যদি সব এই 2টা রুটির নিচে নিয়ে আসেন, লেয়ারের নিচে নিয়ে আসেন, তাহলে দেখেন রেড কালারের রুটিটা নিচে চলে গেছে। দেখছেন বিষয়টা, নিচে চলে গেছে। তার মানে কি, যে আমাদের লেয়ার গুলা নিচে থাকলে নিচের লেয়ার গুলো সামনের যে লেয়ারটা আছে সেটা সবসময় পিছনে থাকবে। মানে দেখেন এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, এই কালারটা মনে বোঝা যাচ্ছে না, পিঙ্ক, আর এটাকে করে দিই ব্লু। ওকে, ভার্সন কত? আচ্ছা তারপরে দেখেন, তার মানে কি বোঝা যাচ্ছে যে যেই লেয়ারটা নিচে থাকবে সেই লেয়ারটা সবার পিছনে থাকবে, তাই না? যে লেয়ারটা নিচে থাকবে সেই লেয়ারটা সবার পিছনে থাকবে, তারপরে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, আর সামনের দিকে ডিজাইন গুলো আসতে থাকবে, একটার পর একটা সামনের দিকে আসতে থাকবে। যেমন দেখেন আপনাকে আমি কি বলছি, যে বড় যে রুটিটা সেটা যদি সবার উপরে রাখেন তাহলে নিচে যদি ছোট রুটি দুটো পড়ে, সেই ছোট রুটি দুটা কিন্তু আপনার দেখা যাবে না, তাই না?
ছোট রুটি দুইটা দেখা যাবে না। আবার যদি জি বড় স্যার। রুটিটা একদম সবার উপরে দিয়ে দেন তাহলে নিচে ছোট দুইটা দেখা যাবে না। আবার যদি বড় রুটিটা সবগুলো রুটি নিচে দিয়ে দেন তাহলে সবগুলা মোটামুটি রুটি দেখা যাবে। তার মানে কি একটা রুটি দিয়ে আরেকটা রুটি ঢেকে যাচ্ছে। আবার যদি সবগুলো রুটিকে আর কি সরায় দিই, দেখেন একটা আরেকটা যদি ওভারল্যাপ না হয় তাহলে মোটামুটি সবগুলা রুটি দেখা যাবে, তাই না? লেয়ারের বিষয়টা মূলত হচ্ছে এরকম যে আপনি যেই কয়টা অবজেক্ট নিয়ে কাজ করবেন সেই কয়টা অবজেক্ট আপনি আলাদা আলাদা করে সরায় সরায় কাজ করতে পারবেন। লেয়ারের মধ্যে আলাদা আলাদা লেয়ারে কাজ করবেন, সরায় সরায় কাজ করতে পারবেন। আর লেয়ার দিয়ে আপনার যে ডিজাইন সেটার যে সামনে বা পিছনে লেয়ার যে আর কি পজিশনটা আছে সেই পজিশনটা সেট করতে পারবেন। আপনার লেয়ার যদি উপরে নিয়ে যান তাহলে আপনার লেয়ারের এই ডিজাইনটা আছে এটা সবার উপরে শো করবে, মানে হচ্ছে পুরো ডিজাইনটা দেখা যাবে। বুঝতে পারছেন? আবার যদি সবার নিচে নিয়ে আসেন তাহলে এর উপরে যে লেয়ার গুলো আছে এই লেয়ার গুলো আগে দেখা যাবে, এই লেয়ার গুলো দেখা যাওয়ার পরে যায় এই লেয়ারটা দেখা যাবে। বুঝতে পারছেন বিষয়টা? হযরত আলী বুঝছেন? জি ভাই। ওকে ভাই, এটা একটা বুঝতে পারছেন। এখন দেখেন আমাদের যে মুভ টুলটা আছে আর কি, এগুলো হচ্ছে বেসিক ধারণা। সবার কিছু কিছু মানুষের বা কারো কারো নিতে একটু কষ্ট হবে, কিন্তু আপনার কিছুটা যদি এখন মাথায় ঢুকাইতে পারেন তাহলে দেখা যাবে ফাইনালি যখন কাজ করতে যাবেন না তখন এই জিনিসগুলো আপনার কাছে খুব ইজি মনে হবে, কাজ করতে গেলে আস্তে আস্তে ইজি মনে হবে। এই লেয়ারের বিষয়গুলো সবার লাস্টে আসে, কিন্তু আমি মনে করি লেয়ারটা আগে বোঝানো উচিত। লেয়ারটা যদি আপনি না বোঝেন, আপনাকে আমি টুলস সব যদি ঢালাও টুলস দেখাই দিই আপনি পরে ভেজাল করবেন, আপনি কাজ করে মজা পাবেন না, বিষয়টা কাজ করে মজা পাবেন না। এখন দেখেন মুভ টুলটা দিয়ে আমি লেয়ার, এই যে দেখেন এখানে চারটা লেয়ারের মধ্যে চারটা ডিজাইন আছে, শেপ আছে, এটাকে বলে শেপ। এই যে গোল গোল গুলাকে শেপ বলে, শেপ আছে। আমি যদি বলি রেড কালারের শেপটা একটু সরাইতে তাহলে কি আপনি লেয়ারটা সিলেক্ট করে রেড কালারের শেপটা সরাইতে পারবেন। এই শেপগুলো কিন্তু আপনার সরবে না, এই শেপগুলো আপনার সরবে না। কিন্তু ফটোশপ করছে কি একটা ফাংশন দিয়ে দিছে যে আপনি যেই শেপের মধ্যে ক্লিক করবেন সেই শেপটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখন বর্তমানের অবস্থাটা কি? বর্তমানের অবস্থাটা হচ্ছে আপনি আগে লেয়ার সিলেক্ট করবেন, তারপরে আপনি মাউসের লেফট বাটন সিলেক্ট করে রেড বাটন ক্লিক করে ধরে রেখে শেপ নাড়াচাড়া করতে পারবেন। আবার আমি যদি এই 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 শেপটা যে লেয়ারে আছে সেই লেয়ারটা সিলেক্ট করি, সিলেক্ট করে দেন নাড়াচাড়া করি, দেখেন এখন এই লেয়ারের শেপটা সরতেছে, এই লেয়ারের শেপটা মুভ করতেছে। সো নিচের যে লেয়ার এটা আমি মুভ করাইতে পারবো, তবে অবশ্যই লেয়ার সিলেক্ট করে করে কাজ করতে হবে, লেয়ার সিলেক্ট করে করে কাজ করতে হবে। এখন দেখেন ফটোশপ করছি কি আবার আরেকটা অপশন দিয়ে দিছে যে উপরে দেখেন এই যে এই জায়গায় অটো সিলেক্ট একটা মোড দিছে, অটো সিলেক্ট একটা মোড দিছে। এটা হচ্ছে কি, আচ্ছা আপনারা এখন টেক্সট করেন না, আচ্ছা এখন হচ্ছে যে অটো সিলেক্ট এটা যদি টিক দেওয়া অবস্থায় এখন আমরা এই লেয়ারের উপরে ক্লিক করলে এই লেয়ারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এই শেপে ক্লিক করলে এই শেপটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আবার যেই শেপের উপরে ক্লিক করবেন দেখেন আপনার লেয়ারের দিকে একটু তাকায়েন, দেখেন আমি যেখানে সিলেক্ট করতেছি সেই লেয়ারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখছেন সেই লেয়ারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু জি স্যার, এইটা বেটার। না, এটা বেটার সব সময় না, এটা সবসময় বেটার না। কারণ হচ্ছে আপনি যখন অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করবেন না তখন দেখবেন যে অটো সিলেকশন দিয়ে কাজ করলে না আপনার প্রবলেম হয়ে যাবে। স্যার একটা তার একটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। আপনি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করলে দেখবেন একটাতে সিলেক্ট করছেন, সিলেক্ট করে নাড়াচাড়া করতেছেন, আপনার ইয়ে হবে না, আপনার দেখবেন যে আরেকটা মুভ করতেছে অন্যটা। স্যার হালকা পাতলা করলে ওইটা বেটার হবে। আবার আমরা যারা করি ধরেন আমরা অটো সিলেকশন না, আমরা এই লেয়ারটা সিলেক্ট করে এখানে ক্লিক করে এটাকে নাড়াই, একটা কোণার মধ্যে ক্লিক করে আমরা এটাকে মুভ করে, বুঝতে পারছেন?
আবার দেখা যায় রেড কালারটা লেয়ার সিলেক্ট করে এই উপরের এই কোণার মধ্যে সিলেক্ট করে আমরা এটাকে হালকা হালকা মুভ করাই। বুঝতে পারছেন? তো আমাদের ক্ষেত্রে হয় কি, অটো সিলেকশনটা যদি অন থাকে তখন বিপদটা হয় কি, আমি ধরেন রেড কালারটাকে মুভ করব, আমি রেড কালার সিলেক্ট করে আমি কোণার মধ্যে ক্লিক করে যদি মুভ করে দেখেন আমার পিছনের লেয়ারটা মুভ করতেছে, তাহলে এটা কি আমাদের জন্য বিপদ না? আমরা কাজ একদম অন্য স্টাইলে কাজ করে অভ্যস্ত, তাই তো? তো এই যে দেখেন আপনি বারবার এখানে ক্লিক করবেন, মুভ করবেন, আবার এটা প্রয়োজন নেই আবার টিক উঠাই দিয়ে আবার কাজ করবেন, নন ম্যানুয়ালি কাজ করবেন। তো এটারও একটা প্রবলেম। তো ফটোশপ করছে কি, আপনাকে একটা শর্টকাট দিছে। শর্টকাট দেখেন, আমি যদি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল প্রেস করলে দেখেন উপরের যে এই যে অটো সিলেকশনের যে চেক বক্সটা আছে এটার মধ্যে অটোমেটিক্যালি টিকটা চলে আসতেছে, দেখছেন? এই জায়গাটার মধ্যে সবাই একটু খেয়াল রাখবেন, এই জায়গাটার মধ্যে খেয়াল রাখবেন। আমি যখনই কন্ট্রোল প্রেস করব অটোমেটিক্যালি ওই জায়গাটা টিকটা চলে আসতেছে। এখন মজার বিষয় হচ্ছে এটা যে আমি তো এখন ম্যানুয়ালি কাজ করতেছি, এখন আমি লেয়ার সিলেক্ট করে করে কাজ করতেছি। এখন যদি আমি কন্ট্রোল প্রেস করে এটার উপরে ক্লিক করি দেখেন এটা লেয়ারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার কন্ট্রোল প্রেস করে ধরে রাখি যদি আমি এইটাতে ক্লিক করি তাহলে এই লেয়ারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। তার মানে কি, আমি শর্টকাট কি এর মাধ্যমে অটোমেটিক্যালিও কাজ করতে পারতেছি, আবার কন্ট্রোল ছেড়ে দিয়ে আমি ম্যানুয়ালিও কাজ করতে পারতেছি। বুঝতে পারছেন? সো এটা একটু মাথায় রাখবেন যে আপনার যখন অনেক অনেক লেয়ার নিয়ে কাজ করবেন, ইমার্জেন্সিতে কি দ্রুত কাজ করার জন্য কন্ট্রোল প্রেস করে একটা লেয়ারে সিলেক্ট করে আপনি ড্র্যাগ করলে এই লেয়ারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এই দেখেন লেয়ারটা কন্ট্রোল প্রেস করে ধরে রেখে লেয়ারে সিলেক্ট করলে লেয়ারটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে, আপনাকে আর ম্যানুয়ালি এখানে ধরে ধরে সিলেক্ট করতে হচ্ছে না। ঠিক আছে? ম্যানুয়ালি সিলেক্ট করতে হচ্ছে না। এখন দেখেন আসলে প্রবলেমটা কি আসে, আমি সবগুলাকে একটা গ্রুপ করি। আপনার এই যে লেয়ার গুলা, এই লেয়ারের উপরেরটাকে সিলেক্ট করে ধরেন আমি এই 1 2 3 4 এই চারটা লেয়ারকে একটা গ্রুপ করব। গ্রুপ হচ্ছে আপনার অনেক লেয়ার নিয়ে অনেকগুলো লেয়ারকে আলাদা আলাদা গ্রুপ করা। সাপোজ আমি যদি একটা ডিজাইন দেখি, রেস্টুরেন্টের ডিজাইন দেখি একটা, দেখেন এই যে রেস্টুরেন্ট মেনুটা, এই রেস্টুরেন্ট মেনুটা প্রতিটা জিনিস আলাদা আলাদা লেয়ারে করা। প্রতিটা বিষয়, এই লেখাটা একটা লেয়ারে, এই লেখাটা একটা লেয়ারে, এই ডট গুলো একটা লেয়ারে, তারপরে এই যে 30 যে লেখা এটা একটা লেয়ার। তার মানে কি, এটা একটু বুঝে নেন যে এইটা আসলে টোটাল রেস্টুরেন্ট মেনুটা কতগুলো লেয়ার নিয়ে করা, তাই না? টোটাল রেস্টুরেন্ট মেনুটা কতগুলো লেয়ার নিয়ে করা। এই যে দেখেন প্রতিটা যদি আলাদা আলাদা লেয়ার থাকে, এখানে একটা লেয়ারই দেখা যাচ্ছে কারণ এটা একটা ছবি, এটা প্রজেক্ট ফাইল না। সো এই প্রতিটা লেয়ার যদি, এই প্রতিটা এলিমেন্টস যদি আপনার আলাদা আলাদা লেয়ারে হয় তাহলে এখানে কতগুলা লেয়ারে তৈরি করা না, অনেকগুলা লেয়ার হবে না এখানে। এখন রেস্টুরেন্ট মেনু গুলো হয় কি, দামি রেস্টুরেন্ট মেনু আপনাকে আপনার কাছে বায়ার আসবে, এসে বলবে যে এই যে রেস্টুরেন্ট মেনুটা তুমি রাখছো এটার মধ্যে আমার রেস্টুরেন্টের যে মেনুগুলো আছে সেটা বসায় আমাকে দিয়ে দাও। এখন আপনি যদি গ্রুপ না করেন তাহলে দেখা যাবে কি যে আপনার খুঁজতে হবে যে এই যে এটা চেঞ্জ করতে গেলে আপনাকে লেয়ারে খুঁজতে হবে যে আসলে কোন লেয়ারটা যে এই এরকম আছে। শর্টকাট আছে, আপনি অল্টার প্রেস করে যদি এই লেখাটার উপরে ক্লিক করেন আপনার সেই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু আপনার সব এলোমেলো থাকবে, দেখা যাবে যে আপনি এই লেখাটা হচ্ছে 3 নাম্বার লেয়ারে,
আর এই লেখাটা চলে গেছে হচ্ছে গিয়ে আপনার 70 নাম্বার লেয়ারে, সাপোজ 70 নাম্বার লেয়ারে চলে গেছে, এলোমেলো না? এর জন্য গ্রুপের একটা সিস্টেম দেওয়া হয়েছে। সাপোজ আপনি এই এতটুকুকে একটা গ্রুপ করলেন, তারপরে এতটুকু নিয়ে আরেকটা গ্রুপ ক্রিয়েট করলেন, এই একটা গ্রুপের মধ্যে এতটুকু আসলো, তারপরের গ্রুপে এতটুকু আসলো, তারপরের গ্রুপে এতটুকু আসলো, এরকম গ্রুপ আকারে কাজ করার একটা সিস্টেম এখানে দিছে, গ্রুপ করে কাজ করার সিস্টেম দিছে। কিরকম? সাপোজ এখানে অনেকগুলো লেয়ার, দেখেন এখানে অনেকগুলো লেয়ার, তাই না? এখানে অনেকগুলো লেয়ার, দেখেন এটা কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা লেয়ার এখানে আছে। এখন 9টা লেয়ারের মধ্যে আমাকে বলা হইলো যে এই এতটুকুকে একটা গ্রুপ করতে, এতটুকুকে একটা গ্রুপ করতে, ঠিক আছে? এতটুকুকে একটা গ্রুপ করার জন্য আমাকে বলা হইলো। আমি বললাম কি, যে দেখলাম এইটা, এটা, 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 এই কয়টা মিলে একটা গ্রুপ, এই কয়টা মিলে একটা গ্রুপ, আর এই কয়টাকে মিলিয়ে একটা গ্রুপ। গ্রুপটা করতে হলো লেয়ার সিলেক্ট করে, তারপরে আপনার কন্ট্রোল জি প্রেস করতে হয়। এই যে কয়টা লেয়ার আমি গ্রুপ করব, এই কয়টা লেয়ার, ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে আমি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, মাঝখানে সবগুলা সিলেক্ট হয়ে গেল। এরপর কন্ট্রোল জি প্রেস করব, কন্ট্রোল জি প্রেস করলে একটা গ্রুপ হয়ে যাবে, এই গ্রুপের ভিতরে সবগুলা লেয়ার আলাদা আলাদা ভাবে থাকবে। আর কি ধরেন যে বিষয়টা এরকম যে আপনার অনেক জামা কাপড়, আলাদা আলাদা ড্রয়ারের মধ্যে আপনি ভাঁজ করে রেখে দিচ্ছেন, ওকে? এইটাই হচ্ছে কি বিষয়। গ্রুপটাকে যদি আপনি একটা ড্রয়ার ধরেন আর লেয়ার গুলোকে যদি জামা কাপড় ধরেন, তাহলে দেখা যাবে যে আলাদা আলাদা ড্রয়ারের মধ্যে আপনি আপনার যে শার্ট একটা ড্রয়ারে, টি শার্ট একটা ড্রয়ারে, প্যান্ট একটা ড্রয়ারে, এরকম করে করে আপনি রেখে দিচ্ছেন। এখন আপনার যদি সব জামা কাপড় এলোমেলো ভাবে একটা ড্রয়ারের মধ্যে রাখেন, তাহলে আপনার দেখা যাবে কি, যদি আপনাকে স্পেসিফিক্যালি যদি বলা হয় যে ওই টি শার্টটা নিয়ে আসো, তাহলে আপনার খুঁজতে হবে। আপনি বলতে পারতেছেন না যে আসলে আপনার এই টি শার্টটা কোথায় লেখা, বা আপনার এত জামা কাপড় যদি এলোমেলো ভাবে সবকিছু মিক্স অবস্থায় যদি 3টা 4টা ড্রয়ারে রাখা থাকে, তাহলে আপনার এই 3 4টা ড্রয়ারই আপনার হাতাইতে হবে যে আসলে আপনার ওই টি শার্টটা কোন ড্রয়ারে আছে সেটা খুঁজে বের করার জন্য। কিন্তু আপনি যদি জাস্ট আপনার শার্ট একটা ড্রয়ারে, টি শার্ট একটা ড্রয়ারে, প্যান্ট একটা ড্রয়ারে, এই 3টা ড্রয়ারে যদি আলাদা আলাদা করে রাখেন, তাহলে কেউ যদি আপনাকে বলে যে ওই কালারের একটা টি শার্ট আছে তোমার, সেই টি শার্টটা নিয়ে আসো, আপনি কিন্তু জানেন যে আপনার যত টি শার্ট আছে সব ওই ড্রয়ারের মধ্যেই আছে। আপনি করবেন কি, দ্রুত যাবেন সেই ড্রয়ার থেকে আপনার সেই টি শার্টটা বের করে নিয়ে যাবেন, তাই তো? আপনার খোঁজার সময়টা খুব কম লাগবে, সুন্দর মতো একটা মার্চেন্ডাইজ অবস্থায় থাকবে আপনার জামা কাপড়গুলো। এখানে গ্রুপটা দেওয়া হয়েছে কি, যে আপনার লেয়ার গুলাকে সেকশন ওয়াইজ আলাদা আলাদা সুন্দরভাবে মার্চেন্ডাইজ করা, বা হচ্ছে গিয়ে আপনাকে কি বলে গুছিয়ে রাখার জন্য এই গ্রুপটা দেওয়া হয়েছে, এই গ্রুপ করে দেওয়া হয়েছে। সো গ্রুপ করে দিলে যে আপনার এই গুলো খালি গ্রুপেই থাকবে, আনগ্রুপ করতে পারবেন না, এটা কিন্তু না। আপনি গ্রুপে রাইট বাটন ক্লিক করে, গ্রুপের উপরে রাইট বাটন ক্লিক করে এখানে যদি জাস্ট ডিলিট গ্রুপ দেন, তাহলে এটা গ্রুপ অনলি, তাহলে দেখেন আপনার গ্রুপটা চলে গেছে, আপনার লেয়ার গুলো সব আবার বাইরে চলে আসছে, ঠিক আছে? ওকে, সো এখন দেখা গেল যে আমি যদি এই অটো সিলেকশনটা অন থাকে, সাপোজ আমি এটাকে মুভ করাবো, আমি ক্লিক করলাম, কোনো লাভ নাই, আমি ক্লিক করলাম, দেখেন গ্রুপের মধ্যে চলে আসছে। আবার যদি গ্রুপ সিলেক্ট করা থাকে, গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এটাকে মুভ করাই, আমার গ্রুপটা কিন্তু মুভ করতেছে না, ঠিক আছে? আমি চাচ্ছি গ্রুপ সিলেক্ট করতে, এখানে অটো সিলেকশনটা যদি অফ থাকে আর গ্রুপ সিলেক্ট করা থাকে, তাহলে দেখেন আমি পুরো গ্রুপটাকে আমি মুভ করাইতে পারবো, পুরো গ্রুপটাকে আমি মুভ করাইতে পারবো, ঠিক আছে? এখন অটো সিলেকশন অন থাকলে আপনার যদি গ্রুপ সিলেক্ট করা অবস্থায়ও যদি আপনি মুভ করাতে চান, তাহলে দেখেন একটা যে এলিমেন্টস এর উপর আপনি ক্লিক করছেন সেই এলিমেন্টসটা মুভ করতেছে, পুরো গ্রুপের কিন্তু সবাই মুভ করতেছে না। সো এখানে একটা প্রবলেম। তবে ঠিক এটার পাশে আরেকটা অপশন আছে, লেয়ার এন্ড গ্রুপ।
ঠিক আছে, লেয়ার এন্ড গ্রুপ। সো এই লেয়ার এন্ড গ্রুপের জায়গায় যদি গ্রুপ সিলেক্ট করা থাকে আর অটো সিলেকশন যদি অন থাকে, তাহলে আপনি গ্রুপ সিলেক্ট করা অবস্থায় আপনি যদি মুভ করেন তাহলে দেখেন আপনার টোটাল গ্রুপটাই মুভ হবে। আপনার কিন্তু একটা এলিমেন্টস এতক্ষণ যতক্ষণ লেয়ার দেয়া ছিল, আমি যখনই যে কোনো একটা এলিমেন্টস এর উপরে ক্লিক করছি ডিরেক্ট লেয়ার থেকে এই এলিমেন্টসটা সিলেক্ট হয়ে শুধুমাত্র ওইটাই মুভ করা শুরু করছে, গ্রুপ মুভ করে নাই। কিন্তু এখন যেহেতু গ্রুপ দেওয়া আছে, আমি এখন মুভ করাইলে পুরো গ্রুপটাই মুভ করবে। সো এখানে সবচেয়ে বেটার অপশন হচ্ছে এখান থেকে লেয়ার সিলেক্ট করা থাকবে, অটো সিলেকশনটা ওঠানো থাকবে। এটা আপনারা আনচেক করে রাখবেন। আপনারা সবসময় অল্টার ইউজ করবেন। দেখেন এখন গ্রুপ সিলেক্ট করা আছে, আমি গ্রুপ মুভ করাইতেছি। আমার শুধুমাত্র স্পেসিফিক্যালি এই ইয়াটা শেপটা আছে এটাকে মুভ করাইতে হবে। আমি অল্ট প্রেস করে এটার উপরে ক্লিক করে আমি এটাকে মুভ করাইতে পারবো। আমার আর লেয়ারের মধ্যে আর কি খুঁজতে হলো না, লেয়ারে খুঁজতে হলো না। গ্রুপটা কিভাবে করব আরেকবার যদি দেখান। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, মানে হচ্ছে ও আচ্ছা, বুঝছি। ধরেন এখানে অনেকগুলো লেয়ার আছে তাই না, কন্ট্রোল জি। সো আমি চাইতেছি কি এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এইটা, এই কয়টা একটা গ্রুপে যাবে, বাকিগুলো যাবে আরেকটা গ্রুপে। সো আমি কি করব, এটাকে সিলেক্ট করলাম, তারপরে অল্ট কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এটাকে সিলেক্ট করলাম, তারপরে এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিলাম, সরি সিলেক্ট করে আমি কি করলাম কন্ট্রোল জি দিলাম। কন্ট্রোল জি দিলে দেখেন সিলেক্ট করা লেয়ার গুলো একটা ফোল্ডারের মধ্যে চলে আসছে, এটাকে বলা হয় গ্রুপ। একটা ফোল্ডারের মতো একটা ইয়াতে চলে আসছে, এটার ভিতরে, এই দেখেন এটার ভিতরে চলে আসছে, এটাকে বলা হয় গ্রুপ। আবার আপনি যদি বলেন যে না আমি সিরিয়ালে যে কয়টা আছে সেই কয়টা নিব, এটাকে সিলেক্ট করে ধরেন এখানে 5টা হইতে পারে, 10টা হইতে পারে, বা 100টা লেয়ার হইতে পারে। সিরিয়ালে যদি থাকে তাহলে জাস্ট আপনি শিফট প্রেস করে যেই যতটুকু যে কয়টা নিতে চান সেটা লাস্টেরটা সিলেক্ট করলে অটোমেটিক সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে কন্ট্রোল জি দেন, আপনার গ্রুপ হয়ে গেছে। বুঝতে পারছেন? গ্রুপ আর লেয়ার এই দুটো বুঝতে পারছেন? কার কোনো প্রবলেম আছে গ্রুপ আর লেয়ারের মধ্যে? যতটুকু বুঝাইছি অতটুকু কি বুঝতে পারছেন কিনা? জি জি, অতটুকু বুঝতে পারছেন? আর কি কনসেপ্টটা খুবই সিম্পল। গ্রুপের আমরা কয়েকটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে যে কন্ট্রোল দিয়ে ক্লিক করলে কি হয়, গ্রুপ কি জিনিস, গ্রুপ কিভাবে করতে হয়, লেয়ার কি জিনিস, আর লেয়ার উপরের লেয়ার থেকে নিচের লেয়ারের মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, উপরের লেয়ার থেকে যদি আমি 5টা লেয়ার থাকে তাহলে নিচের লেয়ারের ভিজিবিলিটিটা কি হবে, একদম সবার নিচে শো করবে, মানে হচ্ছে সবার পিছনে শো করবে। সাপোজ আরেকটু ক্লিয়ার করে আমি বোঝাই, সেটা হচ্ছে আপনারা তো ক্যামেরায় ছবি তুলেন তাই না, আপনারা ক্যামেরায় ছবি তুলেন। এখন ধরেন আপনাকে একটা বোর্ডের সামনে দাঁড়া করাইলো, একটা বোর্ডের সামনে দাঁড়া করা হইলো, যে এই বোর্ডের সামনে বোর্ডের মধ্যে একটা সিনারি আছে। এখন আপনাকে সেই সিনারি নিয়ে একটা ছবি তুলতে হবে, ছবি তোলা হবে আপনাকে সেই বোর্ডটার সামনে দাঁড়া করানো হইলো। এখন ক্যামেরাম্যান যখন ক্লিক করবে, আপনি যেহেতু আপনার বোর্ডের সামনে দাঁড়ায় আছেন, তাহলে কি আপনাকে ফার্স্টে দেখা যাবে, তারপরে কি আপনার বোর্ডটা দেখা যাবে, তাই তো? বিষয়টা তো এরকমই আসে। জি স্যার। আগে আপনাকে দেখা যাবে, তারপরে পিছনে বোর্ডটা থাকবে, যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড বলি, তাই না? ব্যাকগ্রাউন্ড। আমাদের সাথে যারা ম্যাডাম আছে তারা হচ্ছে গিয়ে ইভেন অনেক স্যারও আছেন যারা হচ্ছে ছবি তোলার ক্ষেত্রে খুবই আর কি সচেতন। যাই হোক, ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আসতে হবে, তাই না? কারণ ছবির আর কি 70% থাকে হলো ব্যাকগ্রাউন্ডের উপরে, তাই তো? সো এখন সাপোজ আপনি বোর্ডের সামনে, বোর্ডটা আপনার পিছনে, ছবিটা ক্লিক করা হলো। এখন বোর্ডের পিছনে যদি আপনাকে দিয়ে বোর্ডটার সামনে দিয়ে তারপরে ছবি তোলা হয় তাহলে কি হবে? তাহলে কি আপনাকে ফার্স্টে দেখা যাবে তারপরে বোর্ডটাকে দেখা যাবে, তাই না হযরত আলী? না স্যার, না বোর্ডটা না আগে। না, বোর্ডটা আগে দেখা যাবে, ওটা আগে দেখা যাবে, জি right. স্যার। বোর্ডটা আগে দেখা যাবে। এখন যদি বোর্ডটা আপনার থেকে বড় হয় আর বোর্ডটা আপনার সামনে দিয়ে আপনাকে বোর্ডের পিছনে রেখে তারপরে যদি ছবি তোলা হয় তাহলে কি আপনাকে দেখা যাবে? না, যাবে না, ওটা যদি বড় হয় তাহলে হ্যাঁ, দেখা যাবে না। আর যদি বোর্ড ছোট হয়, আপনার তুলনায় বোর্ডের ছোট হয়, সাইজ ছোট হয়, তাহলে বোর্ডটা যতটুকু অংশ আছে আপনার বডির ততটুকু অংশ বোর্ড দেখা যাবে না, শো করবে না। বডি ততটুকু অংশ দেখা যাবে না। তো Right. লেয়ারের বিষয়টাও ঠিক সেম। আপনি
এই যে আমি দুইটা লেয়ার নিলাম, দুইটা লেয়ারের মধ্যে উপরের লেয়ারে দিলাম আপনার ছবি আর নিচের লেয়ারটায় দিলাম কি ব্যাকগ্রাউন্ডের ছবি। তাহলে কি আপনার লেয়ার আপনাকে ফার্স্টে দেখা যাবে, তারপরে ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেখা যাবে, তাই না? জি পিএনজি, মেবি পিএনজি। স্যার আমাদের তো পিএনজি শিখাবেন না স্যার? শিখতে তো হবে সবই ভাই, কোনটা বাদ দিতে পারবেন না? জি শিখতে স্যার। হবে সবই। আচ্ছা, আমি আপনার প্রতি ক্লাসটা মিস করছি কোনো কারণে আর কি। আচ্ছা ঠিক আছে, প্রথম ক্লাসে তো জাস্ট পরিচয় পর্ব ছিল ভাই, এত টেনশন হওয়ার স্যার কিছু। আমি প্রথম ক্লাস প্রথমটা বলতে দ্বিতীয় ক্লাসটা। দ্বিতীয়টা আর কি। আচ্ছা, যেটা বোঝাচ্ছিলাম, এটা আপনার ছবি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ছবি, আর আপনাকে যে বোর্ডটা দাঁড়া করানো হলো, যে বোর্ডের কথা বলছি, এটা হচ্ছে সেই বোর্ড, ঠিক আছে? এটা হচ্ছে সেই বোর্ড। আপনাকে কি করা হলো, যে এই বোর্ডের মধ্যে বলা হলো যে এই বোর্ডের আপনি দাঁড়ায় আপনার একটা ছবি তুলতে হবে, ছবি তোলা হবে। এখন দেখেন এই যে বোর্ডটা, এই বোর্ডটার সামনে যেহেতু আপনি আছেন, এই বোর্ডটার সামনে আমি একটা ছবি তুললাম, তো আপনাকে দেখা যাচ্ছে। ঠিক বিষয়টা দেখেন, আপনার ছবি, আপনার যে ফেসটা বা আপনার যে বডিটা আছে সেটা উপরের লেয়ারে আছে, তার মানে এটা আগে ভিজিবল, তাই না? এটার ভিজিবিলিটি ফার্স্ট প্রায়োরিটি। তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড লেয়ারে যে বোর্ডটা দেওয়া হয়েছে, তার মানে কি সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে বোর্ড। দেখেন আপনার বডির জন্য যতটুকু অংশ আছে ততটুকু অংশ কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না। এখন আপনাকে আমি করলাম কি, নিচে নামাই দিলাম, মানে হচ্ছে বোর্ডের পিছনে পাঠিয়ে দিলাম, বোর্ডটা আপনার তুলনায় বড়, এজন্য আপনাকে আর দেখাই যাচ্ছে না। ঠিক সেম, আমি যদি এখন বোর্ডটা ছোট থাকতো আমার, দেখেন বোর্ডটা যতটুকু আছে ততটুকু আপনার বডিটা দেখা যাচ্ছে না, আর বাকিটুকু আপনার দেখা যাচ্ছে। ঠিক লেয়ারের বিষয়টা এরকমই, আপনার উপরের লেয়ার গুলো মূলত ফার্স্ট প্রায়োরিটি থাকে, সেটা আগে দেখা যাবে। তারপরে গুলো হচ্ছে গিয়ে তারপরে সিকোয়েন্টলি আসে হচ্ছে গিয়ে প্রায়োরিটি বেস, যে একদম সবার নিচের লেয়ারটা যদি একদমই ছোট হয়, ওটা দেখাই যাবে না, ওইটা সবার বড় হইতে হবে, তাহলে ভিজিবিলিটি থাকবে, আদারওয়াইজ ভিজিবিলিটি থাকবে না। ওকে, এটা হচ্ছে বিষয়। আর জাহিদ শুভ ওনার ক্যামেরাটা অফ করলে ভালো হবে স্যার। জাহিদ শুভর ক্যামেরা অন? আচ্ছা আমি অফ করে দিচ্ছি। আমার ক্যামেরা অন, সরি ভাই, সরি আচ্ছা আমি ঠিক, দেখি নাই, ওকে আমি ওকে, দেখি ঠিক নাই, আছে ঠিক আছে, সরি স্যার। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এরকম হয়। আচ্ছা okay, তো এই বিষয়টা আমি আপাতত আমার মনে হয় আপনাদের বোঝাইতে পারছি যে লেয়ারের যে বিষয়টা সেটা কি, লেয়ারের উপরের লেয়ার আর নিচের লেয়ারের মধ্যে পার্থক্যটা কি বা ভিজিবিলিটি কিভাবে আসে, এটা আপনারা বুঝতে পারছেন। সবাই মাথায় ঢুকে রাখবেন, এটা লাগবে। ওকে, মুভ টুলে ছিলাম। মুভ টুলের কাজ এতক্ষণ আপনারা বুঝতে পারছেন যে মুভ টুলটা হচ্ছে লেয়ার সিলেক্ট করে সেই লেয়ারের যেই অবজেক্টটা থাকবে, সেটা একটা ছবি হোক বা কোনো শেপ হোক, ওকে, আপনি সেটা মুভ করাইতে পারবেন। যেহেতু আমার এই ব্যাকগ্রাউন্ডের বা ইমেজটার লেয়ার সিলেক্ট করা আছে, সো আমি মুভ টুল দিয়ে সেই লেয়ারটা মুভ করাইতে পারবো। আবার যদি এই মানুষের লেয়ারটাকে সিলেক্ট করি, তাহলে এই মানুষটাকে আমরা মুভ করাইতে পারবো, তাই তো? মুভ টুলের বিষয়টাই হচ্ছে এটা। এখন এখন হচ্ছে গিয়ে আরেকটা শর্টকাট কি দেখেন, আচ্ছা শর্টকাট কিটা আমি পরে আসতেছি। ঠিক এর পরে দেখেন একটা অপশন আছে, এটাকে বলা হচ্ছে গিয়ে মার্কি টুল, এটা সিলেকশন টুল। ওকে, সিলেকশন টুল, এই যে এই কয়টা, এই যে এই কয়টা মূলত এই কয়টা হচ্ছে গিয়ে সিলেকশন করার জন্য, এই কয়টা হচ্ছে সিলেকশন করার জন্য। এটাও সিলেকশন টুল, বাট এটা একটু বলতে গেলে প্রো লেভেল বা অ্যাডভান্স লেভেলের সিলেকশন টুল। এটা আপনাদেরকে বলছি কিনা আমি জানি না। পেন টুলকে আমি মূলত বলি হচ্ছে গিয়ে ফটোশপের AK47। এর আগের ব্যাচেও আমি বলছি, আগের ব্যাচে যারা আছে তারা এইটার সাথে পরিচিত।
AK47 এর সাথে। পেন টুলটাকে আমি বলি হচ্ছে ফটোশপের AK47। আপনি পেন টুল যদি চালাইতে পারেন, ঠিকঠাক ভাবে চালাইতে পারেন, তার মানে ফটোশপের মনে করেন যে আপনি বস হয়ে যাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, পেন টুলের পরে আসি। এই যে আবার বলবেন একটু। আমি এই পেন- বললাম যে এই তিনটা হচ্ছে মূলত সিলেকশন করার জন্য, এই তিনটা টুল সিলেকশনের জন্য, এই তিনটা টুল সিলেকশনের জন্য, সিলেক্ট করার জন্য, কি নাম- সিলেক্ট করার জন্য এটা বলতেছি। সিলেকশন টুল, নাম সিলেকশন টুল। নামগুলি, হ্যাঁ নামগুলি বলেন একটু স্যার। বললো তো সিলেকশন টুল। আচ্ছা আচ্ছা, সিলেকশন টুল, ওকে স্যার। শুনেন, আর কি আগে আগে যদি সবকিছু জানতে চান তাহলে হবে না। আমি যতটুকু বলি ততটুকু মাথায় ঢোকান। আমি তো আপনাদেরকে ফটোশপের কোর্স এক সপ্তাহে শেষ করে দিতে পারবো, কিন্তু আপনারা তো কিছু বুঝবেন না। আপনি আপনার মতো করে শেখান, সমস্যা নেই। ঠিক আছে, তাড়াহুড়ার কিছু নাই। আমি যতটুকু বলি ততটুকুই নেন, কারণ অগ্রিম শিখতে গেলে আপনিও পারবেন না, আমিও বুঝাইতে পারবো না। ঠিক আছে, একটু মাথা ঠান্ডা Okay. করে তারপরে শোনেন। ঠিক আছে, সবাই প্রবলেম হবে তখন। হ্যাঁ প্রবলেমের কিছু নাই, কিন্তু কথা হচ্ছে বুঝবেন না। আচ্ছা, আমি যতটুকু বলি ততটুকুই বুঝেন। তো এটাকে বলা Okay. হচ্ছে মার্কি টুল, এটাকে বলে হচ্ছে মার্কি টুল। ঠিক আছে, এই যে দেখেন প্রতিটা টুলের পাশে নামটা দেয়া আছে। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, তারপরে ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। ঠিক আছে, এই এই যে টুলগুলো আছে, এটা ফার্স্ট যে টুলটা এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। আপনি কোনো কিছু সিলেক্ট করলে সিলেক্ট করার জন্য আপনার এই টুলটা ইউজ হবে। যেমন এই ছবিটা নেওয়া থাক, এই ছবিটার আমি যদি এতটুকু অংশ এটাকে সিলেক্ট করে লেফট বাটন ক্লিক করে যদি টান দিয়ে সিলেক্ট করে দিই, এই এতটুকু যদি আমি সিলেক্ট করে দিই, এতটুকু সিলেক্ট করে দেওয়ার পরে আমি যে কোনো কমান্ড দিলে এতটুকুর উপরে অ্যাপ্লাই হবে, এর বাইরে অ্যাপ্লাই হবে না, এতটুকুর উপরে অ্যাপ্লাই হবে। যেমন আমি যদি এটাকে ডিলিট করি, এটা ডিলিট হবে না। এখন ডিলিট করি, এটা ডিলিট হবে না। কারণ কি জানেন, এর আগে আপনাদের বুঝতে হবে যে এই যে লেয়ারটা যে আছে, এই লেয়ারের এইখানে এই যে একটা ছোট থাম্বনেল দেখা যাচ্ছে, একটু খেয়াল করেন, এই একটা ছোট থাম্বনেল দেখা যাচ্ছে, এই একটা ছোট থাম্বনেল, এইটাকে বলে হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল। ওকে, এটাকে বলে হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল। এই স্মার্ট অবজেক্টের বিষয়টা হচ্ছে এই থাম্বনেলটা যদি থাকে তাহলে আপনার বুঝতে হবে যে এই যে ছবিটা যে আপনি দেখতেছেন, এটা সরাসরি এইখান থেকে নিয়ে আপনাকে দেখাচ্ছে, এখান থেকে নিয়ে আপনাকে দেখাচ্ছে। ফটোশপ এটাকে আপনাকে এডিট করার কোনো পারমিশন দিবে না, কাটাছেঁড়া করার কোনো পারমিশন দিবে না, বা মুছতে পারবেন না, কোনো পারমিশন দিবে না এটাকে। অল্প একটু সরষের তেল, অল্প একটু, হ্যাঁ সরষের তেল দিই। তাহেরা ইয়াটা অফ করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এই ছবিটাকে আমরা কম্পিউটার থেকে জাস্ট ডাবল ক্লিক করলে ফটোজ এর মাধ্যমে যে ওপেন হয় না, ফটোজ এর মাধ্যমে তো ওপেন হয়। আমরা ছবি দেখার জন্য তো এই সফটওয়্যারটা ইউজ হয় আমাদের, ফটোজ আমাদের উইন্ডোজের বিল্ট ইন দেওয়া থাকে। এই ফটোজ যে কাজ করতেছে, ফটোশপ বর্তমানে সেম কাজই করতেছে, জাস্ট আপনাকে ছবিটা দেখাচ্ছে। আপনি চাইলে এটাতে ইফেক্ট অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা না, আপনি ইফেক্ট অ্যাড করতে পারবেন। ইফেক্ট এই সফটওয়্যারের মাধ্যমেও অ্যাড করা পসিবল, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ইফেক্ট অ্যাড করতে পারবেন। এই যে এডিট, এই যে দেখেন এখানে অ্যাডজাস্টমেন্টের একটা অপশন আছে, এই যে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, এই যে দেখেন অ্যাডজাস্টমেন্টের একটা অপশন আছে, দেখছেন? আপনি এখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারবেন, ফটোশপেও এখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারবেন, ফটোশপেও ইফেক্ট অ্যাড করতে পারবেন। কিন্তু আপনি এখানে যেমন মুছতে পারবেন না, কাটাছেঁড়া করতে পারবেন, তবে এটা অটোমেটিক রাস্টার হয়ে যাবে। সো এখানে আপনার যদি কাটাছেঁড়া করতে চান বা মুছতে চান, তাহলে এটাকে আগে রাস্টার গ্রাফিক্স করতে হবে। কারণ এই যে ছবিটার আমরা দেখছিলাম এখানে পিক্সেলের একটা ব্যাপার আছে, এই যে র্যাক 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 ছোট ছোট পিক্সেল, এই যে একটা যে পিক্সেল, এই পিক্সেলের একটা ব্যাপার আছে। ফটোশপ এখন বর্তমানে জানে না যে আসলে কোন পিক্সেলের মধ্যে কি কালার আছে, কোন পিক্সেলটার মধ্যে কি কালার আছে, ফটোশপ এটা এখন রিড করতে পারতেছে না।
এই কারণে আপনাকে সে কাটাছেঁড়া মোছার পারমিশন দিবে না। আপনি যখনই রাইট বাটন ক্লিক করে রাস্টার লেয়ার করবেন, রাস্টারাইজ লেয়ার করবেন, তখনই ফটোশপ আপনার এই টোটাল ইমেজটাকে রিড করতে পারবে, মানে কোন জায়গায় কি কালার আছে, এই কোন পিক্সেলে কি কালার আছে এটা রিড করতে পারবে। এখন আপনি চাইলে এটাকে মুছতে পারবেন, কাটতে পারবেন, সবই করতে পারবেন। এখন আমি মার্কি টুল নিয়ে এতটুকু সিলেক্ট করে আমি যদি ডিলিট দেই, দেখেন আমার এতটুকু অংশ ডিলিট হয়ে গেছে, যতটুকু আমি সিলেক্ট করে রাখছিলাম ততটুকু অংশ ডিলিট হয়ে গেছে। দেখেন ততটুকু অংশ ডিলিট হয়ে গেছে। আবার যদি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে ডিলিট প্রেস করি, তাহলে দেখেন এতটুকু অংশ ডিলিট হয়ে গেছে। দেখছেন, তার মানে এটা সিলেকশনের জন্য এই মার্কি টুলটা ইউজ হয়, সিলেকশন করার জন্য মার্কি টুলটা ইউজ হয়। আবার আমি যদি চাই কোনো সিলেক্টেড কোনো জায়গার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করতে, তাহলে আমি সিলেকশন করে যদি গ্রেডিয়েন্ট ইউজ করি, একটা কালার অ্যাপ্লাই করে দিই এখানে, তাহলে দেখেন এতটুকু জায়গার মধ্যেই আপনার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। তার মানে কি, সিলেকশনটা হচ্ছে মূলত আপনি ফটোশপকে বলে দিতেছেন যে তুমি ফাংশনটা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকো, এর বেশি সীমাবদ্ধ, এর বেশি ছড়াবা না, ঠিক আছে, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকো। সো এটা হচ্ছে সিলেকশনের একটা ব্যাপার। আবার সিলেকশনটা সিলেক্ট করলে উপরে দেখেন কিছু ফাংশন অ্যাড হচ্ছে, কিছু ফাংশন অ্যাড হচ্ছে, এই দেখেন উপরে এই জায়গাটার মধ্যে কিছু বিষয় অ্যাড হচ্ছে। এই বিষয়গুলো কি আমরা একটু দেখি। এখানে যদি সিলেক্ট করা থাকে, ফার্স্টে যদি সিলেক্ট করা থাকে, আমি বারবার সিলেক্ট করব, বারবার নতুন সিলেকশন আসবে, বারবার নতুন সিলেকশন আসবে। আবার আমি যদি এইটাকে সিলেক্ট করে দিই, তাহলে আমি একটা সিলেকশনের পরে যদি আবার আরেকটা সিলেকশন টানি, এর দুইটা সিলেকশন মিক্স হয়ে যাবে। এই যে দেখেন দুইটা সিলেকশন মিক্স হয়ে যাবে। এখন একটা বিষয় হচ্ছে, আমি একটা নতুন লেয়ার নেই, আমি যদি এটার উপরে কালার অ্যাপ্লাই করি, স্যার দুইটা সিলেকশন কি আলাদা করা যায় না, মিক্স হয়ে যাবে আলাদা করলে? সিলেকশন আলাদা করতে পারবেন। ধরেন এ একটা সিলেকশন করলেন, এ একটা সিলেকশন করলেন, দুইটা আলাদা আলাদা সিলেকশন, কিন্তু আবার দুইটা যদি মিক্স করে আর কি একসাথে একটা লাগায় দেন, তাহলে এটা মিক্স হয়ে যাবে। যেমন দেখেন এটা মিক্স লাগাই দিয়ে দেখেন দুইটা মিলে গেছে, বুঝতে পারছেন, দুইটা মিলে গেছে। যেমন এটা একটা দিলেন, এখন এটার উপরে যদি নিয়ে যান, সিলেকশনটা এটার উপরে যদি নিয়ে যান, তাহলে যতটুকু জায়গা ওভারল্যাপ হবে ততটুকু জায়গা মিক্স হয়ে যাবে। এখন একটার সাথে একটা ইনক্লুড হলে মিক্স হবে। ইনক্লুড হয়ে যাবে, রাইট, ইনক্লুড হয়ে যাবে। ইনক্লুড এক্সক্লুডটা আসলে সবাই ইজিলি বোঝে না, এর জন্য আসলে এই ওয়ার্ড গুলা ইউজ করা হয় না, ঠিক আছে। যাই হোক, এই দেখেন এখন আপনি যদি চান একটা সিলেকশনের মধ্যেও কালার অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে? এই যে দেখেন এখানে কি দিছে, এখানে একটা কালার প্যানেল দিছে, দেখেন এই জায়গাটার মধ্যে, এই কোণাটার মধ্যে দেখেন একটা কালার প্যানেল দেওয়া হয়েছে। এটার উপরের যে কালারটা, এটাকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। উপরের কালারটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, নিচের কালারটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। মানে হচ্ছে আপনি দুইটা কালার এখানে সেট করে রাখতে পারবেন, আপনি চাইলে এখানে কালার চেঞ্জও করতে পারবেন। সো আপনি যদি চান যে ফরগ্রাউন্ড কালারটাকে ব্যাকগ্রাউন্ডে দিবেন আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফরগ্রাউন্ডে দিবেন, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করলে আপনার এই কালারটা ঘুরে যাইতেছে, দেখছেন বারবার। স্যার ফরগ্রাউন্ড কালারটা কি বুঝলাম? ফরগ্রাউন্ড কালারটা আমি বলতেছি, ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনি লেখালেখির কাজে বা ব্রাশের কাজে আপনি যে কালারটা ইউজ করবেন, সেটাই হচ্ছে গিয়ে ফরগ্রাউন্ডে যে কালার থাকবে সবসময় সেই কালারটা ইউজ হবে, ঠিক আছে, সেই কালারটা ইউজ হবে। ক্লিয়ার। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য আসলে এটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে, কিন্তু আমরা দুটোটা কালারই শর্টকাট কি এর মাধ্যমে ইউজ করতে পারবো। এখানে শর্টকাট, এখান থেকে আমি হোয়াইটের জায়গায় রেড নিয়ে নিই, আর এখানে আমি এই কালারটা নিয়ে নিই,
আমার এখানে দুইটা রেড এন্ড গ্রিন, এই দুইটা কালার আছে তাই না, রেড এন্ড গ্রিন। আমি একটা সিলেকশন করে দিই। আচ্ছা, কোনো কিছু সিলেকশন না থাকা অবস্থায় যদি একটা লেয়ার সিলেক্ট করে রাখি, ধরেন এটাকে আমি আপনাদেরকে এটা বলছি তো, এই যে দেখেন ডট ডট যে মার্কটা আসছে গ্রে আর হোয়াইট, এটা কি মূলত ট্রান্সপারেন্টের একটা সাইন না, যেখানে কোনো কালার নাই, তাই তো? এটা তো জি বলছিলাম, স্যার। খেয়াল আছে, যেটা হচ্ছে ট্রান্সপারেন্টের সাইন। সবাই কি আবার বুঝেন না যে যদি সেভ করেন তাহলে এই এরকম ডট ডটই আসবে, আসলে এটা না, ডট ডট আসবে না, এটা ট্রান্সপারেন্টের সাইন। এখন আমি চাচ্ছি পুরাটা ক্যানভাসের মধ্যে একটা কালার নিতে, এখানে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখান থেকে যে কোনো একটা কালার আমি এখানে অ্যাপ্লাই করতে, লেয়ার সিলেক্ট করে রেখে আমি যদি ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চাই, লেয়ার সিলেক্ট থাকবে, অল্টার ডিলিট বা ব্যাক স্পেস যদি আমি দেই, তাহলে দেখেন পুরা সারফেসটা, পুরা ক্যানভাসটার উপরে আবার ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, দেখছেন? আবার লেয়ার সিলেক্ট, সেম লেয়ার সিলেক্ট করা অবস্থায় আমি যদি কন্ট্রোল ডিলিট দেই বা ব্যাক স্পেস দেই, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা পুরা ক্যানভাসের উপরে সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখন আমি চাচ্ছি একটা এখানে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই থাক, আর আমি একটা গোল মার্ক করতে, এখানে গোল সিলেকশন নিয়ে এটার মধ্যে রেড কালার অ্যাপ্লাই করব। তাহলে কি করতে হবে, এখান থেকে যে ইলেকট্রিক্যাল মার্কি টুলটা আছে না, ইলেকট্রিক্যাল মার্কি টুলটা নিয়ে এটাকে আমি সিলেক্ট করে গোল করে দিলাম। এখানেও কিছু ব্যাপার আছে, আমি জাস্ট আগে একটু বুঝেন। সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল ডিলিট বা ব্যাক স্পেস দেই, দেখেন এখানে কিন্তু এই সিলেকশনটার মধ্যেই শুধুমাত্র রেড কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এর আগে কি হলো, যে আমি যখন কন্ট্রোল ডিলিট অথবা অল্টার ডিলিট দিচ্ছিলাম, তখন আমার পুরাটার উপরে কিন্তু কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছিল, তাই না? স্যার স্যার একটু আবার দেখাবেন স্যার? আচ্ছা দেখেন, আমি দেখাচ্ছি। তো আমি কি বলছি যে আমি যখন কোনো কিছু মার্ক করি নাই, জাস্ট লেয়ারটা সিলেক্ট ছিল, তখন আমি কন্ট্রোল ডিলিট প্রেস করলে রেড কালারটা অ্যাপ্লাই হচ্ছিল। এই যে এখানে আমার ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার থেকে, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কি, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমার কন্ট্রোল ডিলিট, আর ফরগ্রাউন্ড কালার জন্য অল্টার ডিলিট। ঠিক আছে, আমি আপনাদেরকে একদম ইজিলি বুঝাই দিই বিষয়টা। এর কি কি কালার আছে, এই একটা কালার, আর হচ্ছে এই একটা কালার, তাই না? এরকমই তো আছে, তাই না? বিষয়টা নিশ্চয় এরকম আছে না? এখন আপনার এই যে কালারটা, এই কালারটা অ্যাপ্লাই করার জন্য আপনার ইউজ করতে হবে কি, এটা হচ্ছে গিয়ে CTRL প্লাস DEL, আর কি কিবোর্ড থেকে আবার প্লাস প্রেস করেন না, CTRL চেপে ধরে ডিলিট চাপবেন। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য, আর ফরগ্রাউন্ড কালারের জন্য হচ্ছে গিয়ে ALT, অল্টার প্লাস ডিলিট। এই দেখেন, ব্যাপারটা বুঝতে পারছেন? দরকার পড়লে একটা স্ক্রিনশট নেন, লিখে রাখেন। ওকে, তো বিষয়টা একটু খেয়াল করবেন। আমি যদি লেয়ার সিলেক্ট করি, এখানে যদি আরো তিনটা লেয়ার থাকে, আমি যে লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল ডিলিট দিব, দেখেন ওই লেয়ারের মধ্যে সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তার উপরে যে আমি আবার অল্টার ডিলিট দেই, দেখেন এটার মধ্যে রেড কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, সরি এটার মধ্যে রেড কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, এটার মধ্যে গ্রিন কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, আর এটার মধ্যে কোনো কালারই অ্যাপ্লাই করিনি। ব্যাপারটা বুঝতে পারছেন? এই দেখেন আমি সরাই দিতেছি, এখন দেখা যাচ্ছে, দেখছেন? ব্যাপারটা বুঝতে পারছেন
কন্ট্রোল ডিলিট আর অর্ডার ডিলিটের মধ্যে অর্ডার ডিলিটের কাজ কি? জি স্যার বুঝছি। এখন যেটা বলতেছিলাম যে আমি এখন ইলিপ্টিক্যাল মার্কি টুল নিয়ে আমি একটা সিলেকশন করলাম। এখন সিলেকশনের মধ্যে শর্টকাট আছে। সাপোজ আপনি সিলেক্ট করলেন, আপনি কি করলেন সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি যদি শিফট প্রেস করেন এটা একদম রাউন্ড বা ইকুয়াল, হাইট এন্ড উইথ ইকুয়াল হয়ে যাবে। দেখেন আমি যখন সিলেক্ট করে ধরে রাখছি ঠিক আমার মাউসের কার্সরের ঠিক উপরে দেখেন একটা ডাব্লিউ আর এইচ দুইটা মেজারমেন্ট দেখাচ্ছে, দেখছেন 3.497 ইঞ্চ, 3.213 ইঞ্চি আইএন, তাই না? এটাকে আমি যদি ফ্রি মুভ করাই দেখেন দুইটা কিন্তু আলাদা আলাদা ভাবে এটার মেজারমেন্ট চেঞ্জ হচ্ছে, দেখছেন আস্তে আস্তে। সবাই খেয়াল জি করতেছেন? স্যার, জি জি স্যার। জি স্যার। এটা কিন্তু দেখেন হাইট দেখাচ্ছে 1.513 আর উইথ দেখাচ্ছে 4.663, মানে কি উইথটা আমার বেশি হাইটটা কম, এই যে এটার হাইটটা কম। এখন আমি শিফট প্রেস করি, শিফট প্রেস করলে দেখেন এটার এখন হাইট আর উইথ ইকুয়াল হয়ে গেছে, রেশিও সেম। স্যার একদম বৃত্তর মতো। হ্যাঁ, এটা হচ্ছে একদম গোল করার জন্য আপনি শিফট প্রেস করে ধরে রাখবেন। শিফট প্রেস করে ধরে আপনি ড্র্যাগ করলে এটাকে আপনি একদম অ্যাকচুয়াল মেজারমেন্টে বড় ছোট করতে পারবেন, গোল করতে পারবেন, ঠিক আছে? এখন আপনি যদি চান যে একটু সরাইতে, এখন আপনি তো এটা সরাইতে পারবেন না, কিভাবে? আপনি টান দিয়ে ধরলেন, এখন চাচ্ছেন যে এটাকে আরেকটু ডান দিকে নিয়ে আসতে, আপনি ডান দিকে আনতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার করতে হবে কি, আপনি শিফট প্রেস করে এটাকে টান দিলেন বা টান দিয়ে শিফট প্রেস করলেন, এটা গোল হয়ে গেল। সবগুলা বাটন ধরে রাখা অবস্থায় আপনি স্পেস বারও একসাথে প্রেস করবেন, স্পেস বার প্রেস করে আপনি মুভ করাবেন, দেখেন এটা মুভ করতেছে। স্পেস বার ছেড়ে দেন, আবার এটা ছোট বড় হবে, আবার স্পেস বার ধরে রাখেন, এটা মুভ করাইতে পারবেন। বুঝতে পারছেন? তার মানে কি আমি এই যে মুভ টু করাইতেছি, এই মুভ করার জন্য আমার টোটাল কয়টা বাটন ধরতে হচ্ছে? ধরতে হচ্ছে একটা হলো শিফট, একটা স্পেস, আর হচ্ছে মাউসের লেফট বাটন। এই তিনটা বাটন একসাথে ধরে রাখছি আমি, ঠিক আছে? তিনটা বাটন একসাথে ধরে রাখছি। এখন আমার রাইট প্লেসে দিতে হবে, মাউসটা একটু অফ করে দেন। হ্যাঁ, তো রাইট প্লেসে নিয়ে মনে করেন এটাই আমার রাইট প্লেস। তো সবার আগে আমি কি করব, মাউসের লেফট বাটনটা ছেড়ে দিব, তারপরে বাকি বাটনগুলো ছেড়ে দিব, কিবোর্ডের বাটনগুলো ছেড়ে দিব। এই যে আমার একটা প্লেস হইলো, প্লেস হওয়ার পরে এটাকে আমি কন্ট্রোল ডিলিট দিয়ে রেড কালারটা অ্যাপ্লাই করে দিলাম, রেড কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এখন রেড কালারটা অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমাকে এটা ডিসিলেক্ট করতে হবে, এলে আমি কাজ করতে পারবো না, ঠিক মতো অনেক প্রবলেম করবে, ঠিক আছে? এখন ডিসিলেক্ট করার জন্য কি করতে হবে, কি অবস্থায় ছিল, সরি, এই যে ডিসিলেক্ট করার জন্য আপনি সিলেকশন টুল, সিলেক্টের উপরে নিয়ে বা যে কোনো এক জায়গায় নিয়ে রাইট বাটন ক্লিক করবেন। তবে অবশ্যই আপনার টুল চেঞ্জ করলে কিন্তু ডিসিলেক্ট অপশনটা আসবে না, ঠিক আছে? টুল সিলেক্ট করলে ডিসিলেক্ট অপশনটা আসবে না, টুল চেঞ্জ করে ফেললে আপনার মার্কি টুল সিলেক্ট করা থাকতে হবে। মার্কি টুল সিলেক্ট করা থাকা অবস্থায় আপনি রাইট বাটন ক্লিক করে ডিসিলেক্ট অপশনে ক্লিক করবেন, ডিসিলেক্ট হয়ে গেল। অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন, ডিসিলেক্ট হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? মাউসের রাইট বাটন ক্লিক করে ডিসিলেক্ট অথবা কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে গেল। এটা কি আমাদের প্রায় কাছাকাছি একটা পতাকার মতো হয়ে গেল না? কাছাকাছি একটা পতাকার মতো হয়ে গেল। এখন ভাই কেউ যদি বলে যে পতাকাই স্যার, হ্যাঁ, কালারের মধ্যে একটু মনে ডিফারেন্স আছে, যাই হোক, এখন যদি কেউ বলে ভাই আপনার এই যে রাউন্ড যে ইয়াটা নিছেন, রেড কালারের যে বৃত্তটা নিছেন, এটাকে আরেকটু ছোট করে দেন বা একটু ডান দিকে বাঁ দিকে উপরে নিচে সরায় দেন, এখন কি এটা সরানো পসিবল? জি না, কেন পসিবল না? লেয়ার করে নেই। লেয়ার করে নিতে হবে, রাইট। এটাকে লেয়ার না করা পর্যন্ত আমাদের পসিবল না। এখন এটাকে আমি যদি একটা লেয়ার করতাম, আচ্ছা এখানে আমি যে রেড বাটনটা নিছি, বুঝলো, এক্সকিউজ মি স্যার,
স্যার 3টা 4টা লেয়ার কিভাবে সিলেক্ট করে স্যার? এই যে পাশে স্যার এই জায়গায় যে সবুজ আছে না, এই যে হচ্ছে কি লেয়ার 1, লেয়ার 6 দেওয়া, এখানে স্যার লেয়ার যদি 7, 8, 9, 10 বানানো যায় কিভাবে স্যার? আপনি ফোল্ডার সিলেক্ট করেন কিভাবে? অনেকগুলো ফোল্ডার একসাথে মনে করেন যে একটা তো টার্ম দিয়ে সিলেক্ট করেন, আরেকটা হচ্ছে কিভাবে করেন যে কন্ট্রোল প্রেস করে একটা একটা করে সিলেক্ট করেন, পছন্দ মতো ফোল্ডার সিলেক্ট করেন, তাই না? কম্পিউটারে জি স্যার, জি স্যার। একটা, তারপরে কন্ট্রোল প্রেস করে একটা সিলেক্ট করলাম, তারপরে একটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করেন না? জি স্যার, জি স্যার। এখানে লেয়ারও একভাবেই সিলেক্ট করবেন, এই সেম সিস্টেমে সিলেক্ট করতে হবে। অথবা আপনি যদি সিরিয়ালে সিলেক্ট করতে চান তাহলে ফার্স্টেরটা সিলেক্ট করে তারপরে শিফট ক্লিক করে শিফট চাপ দিয়ে ধরে যখন লাস্টেরটাতে ক্লিক করেন সবগুলো একবারে সিলেক্ট হয়ে যায় না? জি স্যার। লেয়ারের সিস্টেমটাও ঠিক সেম। আপনি যখন অনেকগুলো লেয়ার থাকবে তখন ফার্স্টেরটা সিলেক্ট করে শিফট প্রেস করে যদি আচ্ছা এর মধ্যে দেখাদেখি করেন না প্লিজ। ফার্স্টের লেয়ারটা সিলেক্ট করে যখন আপনি লাস্টের লেয়ারটা সিলেক্ট করবেন অটোমেটিক সবগুলা সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনার পছন্দ মতো সিলেক্ট করতে হলে অল্টার প্রেস করে না সরি কন্ট্রোল প্রেস করে আপনার সিঙ্গেলি ক্লিক করে করে সিলেক্ট করতে হবে। এটাই হচ্ছে বিষয়। জি স্যার, জি স্যার। এখন দেখেন, ধন্যবাদ স্যার। ওকে, এখন দেখেন যেটা বুঝাতে চাইছিলাম, এখন এই যে দেখেন রেডটা এই পাশে চলে গেল। এখন যদি কেউ বলে যে ভাই রেডটাকে আরেকটু এই সাইডে নিয়ে আসেন, এখন একটা লেয়ারে করা আমি যদি আনতে চাই দেখেন আমার পুরা ডিজাইনটা সরে যেতেছে। তো এইসব বিষয়ের জন্য আমাদের মূলত কাজ করতে হবে আরেকটা লেয়ারে। এটা তো গ্রিন কালার আছে, আমি আরেকটা লেয়ার নিব, নিয়ে এটা দিয়ে একটা বৃত্ত আঁকবো, এটাই করবো কি রেড কালার অ্যাপ্লাই করে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিব। এখন যদি দেখেন দুইটা লেয়ার, দুইটা ডিজাইন দুইটা লেয়ারের মধ্যে আছে। এখন কেউ যদি বলে ভাই আমার রেড যে গোল লেয়ার আছে এটা একটু মাঝখানে নিয়ে আসেন, এই লেয়ারটা সিলেক্ট করে মুভ টুলটা সিলেক্ট করে আমি জাস্ট টান দিয়ে এটাকে সাইডে নিয়ে আসতে পারবো। দেখছেন? এখন এটাকে আমি মুভ করাইতে পারবো, এই দেখেন মুভ করাইতেছি। এখন কোনো ভেজাল আছে? নাই। সো আমরা যদি এই অবজেক্ট গুলো আলাদা আলাদা লেয়ারের মধ্যে করি না তাহলে দেখা যাবে যে আমাদের এই মুভ করাইতে কোনো প্রবলেম হবে না, এখন সিলেকশন টুলটা মূলত হচ্ছে এটাই। আপনারা সিলেকশন টুল দিয়ে বিভিন্ন রকম আইটেম সিলেক্ট করতে পারবেন, কালার অ্যাপ্লাই করতে পারবেন, বা সিলেকশন টুল দিয়ে দেখা যাবে বিভিন্ন আর কি যে ইফেক্ট বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আপনি সিলেকশন দিয়ে করতে পারবেন। সিলেকশনের বিষয়টা বুঝতে পারছেন? এই যে সিলেকশনটা, এটা দিয়েও আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? কালার অ্যাপ্লাই করতে পারবো এটা দিয়ে। জি স্যার, জি। সিলেকশনে আরো কাজ আছে, ঢালাও সব কাজ বুঝাই দিলে আবার বুঝবেন কিনা সন্দেহ। তো দেখেন এখানে আমরা কি ছিলাম, দ্বিতীয়টাতে ছিলাম যে একটার মধ্যে আরেকটা যতটুকু ওভারল্যাপ হইলেই সেটা কানেক্ট হয়ে যাবে, এটা যদি আমি আলাদা করে রাখি এটা কানেক্ট হবে না, এতটুকু ওভারল্যাপ হবে কানেক্ট হয়ে যাবে। সো বিষয়টা এরকমই করা যায় যে এতটুকু আর এতটুকু, কন্ট্রোল টি সরি কন্ট্রোল ডিলিট, দেখেন এটা একটা টি এর মতো হয়ে গেছে না? টি এর মতো হয়ে গেছে। সো ওভারল্যাপ করে আমরা ডিজাইন করতে পারবো এটা দিয়ে ওভারল্যাপ করার জন্য। আবার ওভারল্যাপ করে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন, যারা পাবজি খেলেন তাদের জন্য। আর স্যার যারা ফোর্টনাইট খেলে তাদের জন্য এটা। ফোর্টনাইটের তো এইসব অস্ত্রগুলো তেমন একটা থাকে না, ফোর্টনাইটে তো খালি সিঁড়ি বানাইতে অস্থির হয়ে যায়, তাই না? স্যার ফ্রি ফায়ার কি ইউজ করছে? যাই হোক, এই যে দেখছেন মার্কি টুল দিয়ে দেখছেন কি ইজি না? মজার ছোট ছোট কি সিম্পল জিনিস বানানো যায়, ঠিক আছে? এটা হচ্ছে আপনি যতটুকু কানেক্ট করে দিবেন ঠিক ততটুকুই হবে এখানে।
ততটুকুই কালার অ্যাপ্লাই করতে পারবেন। আবার দেখা যায় কি যে এরপরে আসেন এটার জন্য এটার উপরে আসেন, এটা কি স্যার একটু একেএম এর ডিজাইনটা বানায় দেখাইবেন স্যার। না, আমি তো এখানে অস্ত্র ডিজাইন করতে আসি নাই, পরে আমারে দেখা যাবে পুলিশ ধরে নিয়ে যাবে, তাও তো আরেক সমস্যা। না 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 স্যার, না স্যার, অন্য কোন একটা ডিজাইন বা নৌকা। আচ্ছা তোমরা ডিজাইন দেখাচ্ছি, রাখেন একটু, রাখেন একটু, বসে রাখেন। স্যার নৌকা দেখেন না স্যার, দানেশ দেখান। এখানে ডিজাইন কার দরকার? এখানে ডিজাইন কার দরকার বলে না কেন? তাড়াতাড়ি বলেন। স্যার একটা ওইলি এলো। আচ্ছা তার মানে সাগর পালের হচ্ছে একেএম এর ডিজাইন দরকার, তাই না সাগর? কি স্যার? না স্যার, আমার একেএম এর ডিজাইন দরকার। আমি বলছি যে কোনো একটা হলেই হলো। আচ্ছা স্ক্রিনের মধ্যে যে দাগাচ্ছে কে? যে দাগা ওরে রিমুভ করে দেন। স্ক্রিনের আল্লাহ ভাই এমনি বলেন না। না বলেই তাহলে আমাদের ডিস্টার্ব করতেছে না, উনি ওনাকে ক্লাসে রাখি লাভ কি? নিজে কিছু শিখবে না, অন্য কেউ শিখতে দিবে না। ওকে, আপনি কন্টিনিউ করেন। রাব্বি হচ্ছে গিয়ে এটা এই কাজ করতেছে। আচ্ছা কি জানি বলতেছিলাম। আচ্ছা এর পরের টুলটা দেখেন, সময় অনেক কম। এই পরের টুলটা আপনার যতটুকু ওভারল্যাপ হবে ততটুকু কেটে যাবে। দেখছেন, যতটুকু ওভারল্যাপ হবে ততটুকু কেটে যাবে, সিলেকশনটা রিমুভ হয়ে যাবে। দেখছেন, যতটুকু ওভারল্যাপ হবে, আমি এটার মধ্যে রেড কালার অ্যাপ্লাই করে দিই, এই ততটুকু মুছে যাবে। আচ্ছা এরপরে অন্য একটা লেয়ার নেই, এরপরের যে বিষয়টা আছে এটা যতটুকু ওভারল্যাপ হবে ততটুকু থাকবে, বাকিটা মুছে যাবে। যেমন এতটুকু নিলাম আর এতটুকু দেখেন ওভারল্যাপ হয়ে গেল না, এই অংশটুকু থাকবে, বাকি অংশটুকু চলে যাবে। এই দেখেন ওভারল্যাপের অংশটুকু থাকবে, বাকিটুকু চলে যাবে। এটা ফাংশনটা হচ্ছে এটাই, এটা এভাবেই কাজ করে, বুঝতে পারছেন? আর ইলেকট্রিক্যাল টুলের বিষয়টা ঠিক সেম। দেখেন আমি এতটুকু রাউন্ড শেপ করে নিয়ে আসলাম, এরপরে করলাম কি যে এটা মোছার জন্য এতটুকু নিয়ে এখন এটার মধ্যে কি করলাম, রেড বাটন অ্যাপ্লাই করে দিলাম। এটা কি হয়ে গেল? একটা চাঁদ হয়ে গেল না? চাঁদের মতো হয়ে গেছে। এটার মধ্যে সাদা কালার অ্যাপ্লাই করে দিই, তাহলে আরো সুন্দর দেখা যাবে। সাদা কালার অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা এখানে দেখেন আরেকটা জিনিস শেখার আছে। আমি তো ডিসিলেক্ট করে দিছি, তাই না? ডিসিলেক্ট করে দিছি। এখন আবার সিলেক্ট যদি করতে চাই তাহলে কন্ট্রোল প্রেস করে, এই যে দেখেন আমি যদি লেয়ারের উপরে আমার মাউসের আইকনটা নিয়ে, যে লেয়ারের উপরে এই জায়গাটার উপরে মাউসের আইকনটা নিয়ে কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল প্রেস করি, দেখেন আমার হাত, মাউসের যে হাতের মতো দেখা যাচ্ছে এটা ঠিক নিচে একটা বক্সের মতো আসবে। দেখছেন একটা বক্সের মতো আসে যে, এই বক্সের মতো আসার পরে যদি আমি এটার উপরে একটা ক্লিক করি তাহলে আমার যে শেপটা থাকবে সেই শেপের চারপাশে সিলেকশন চলে আসবে। সিলেকশন চলে আসলে আমি আবার সেম স্টাইলে কালার অ্যাপ্লাই করে দিতে পারবো। বুঝতে পারছেন? কালার অ্যাপ্লাই করে দিলাম। ক্লিয়ার? এতটুকু মনে হয় বুঝতে পারছেন? জি স্যার। এখন
এইটা ঠিক সেম, আপনারা একটু বুঝে ইয়া করতে হবে। আর ওভারল্যাপের বিষয়টা যদি আমি আমি আবার একটু দেখাই দিই, এই একটা আর ওভারল্যাপ এই একটা, এই দেখেন এইভাবে ওভারল্যাপ হয়ে যাবে। স্যার দুইটার মধ্যে যে কমন অংশটা ওইটা থাকে। কমন অংশ, হ্যাঁ ওভারল্যাপ, এই যে দেখেন ওভারল্যাপ যতটুকু হয় ততটুকু থাকবে। এখন এটার ক্ষেত্রেও ঠিক সেম জিনিস, এটার ক্ষেত্রেও ঠিক সেম জিনিস। এখন আসলে হয়েছে কি দুইটা, এখন অনেকে বলতে পারেন স্যার দুইটাই তো সিলেকশনের বিষয়, তাহলে একটা গোল একটা চারকোনা দিল কেন? একটা গোল একটা চারকোনা দিল কেন? দুইটাই তো সিলেকশন, একই কাজ করতেছে। আসলে দুইটা দেওয়ার কারণটা হচ্ছে একটা দিয়ে এই জিনিস, এটা দিয়ে আপনি গোল সিলেকশন করতে পারবেন, এটা হলো বক্স আকারে সিলেকশন হবে, চারকোনা চারকোনা ভাবে সিলেকশন হবে, চারটা কোণার মধ্যেই সিলেকশন হবে, দেখছেন? আর এটা দিয়ে গোল সিলেকশনই হবে, এটা দিয়ে আপনি চারকোনা সিলেকশন আর কি রেক্টেঙ্গুলার সিলেকশন এটা দিয়ে করতে পারবেন না। এটা দিয়ে ইলেকট্রিক্যাল কি বলে এটা, ভুলে থাকলাম, এত কঠিন ইংলিশ। ইলিপ্টিক্যাল যে টুলটা আছে, এই ইলিপ্টিক্যাল, এটা দিয়ে ইলেকট্রিক্যাল সিলেকশন করতে পারবেন না। আবার ওভারল্যাপের অবস্থায় এটাকে যদি আমি এখান থেকে সিলেক্ট করে দিই, এই দেখেন এই দেখেন, দেখছেন মিক্স করে করে কাজ করতে পারবেন, সমস্যা নেই। ওকে, বিষয়টা হচ্ছে এটাই। এখন এটা ঠিক পাশে দেখেন ফেদার একটা অপশন আছে, ফেদার, ফেদারের কাজটা কি? আমি ফেদার 50% করে দিই, 50% ফেদার করে দিলাম। ওকে, 50% ফেদার করে দিলাম। 50% ফেদার করে দেওয়ার পর এই শেপটা নিয়ে এখন আমি যদি কালারটা অ্যাপ্লাই করে দেই, দেখেন তো এটার চেহারাটা কেমন আসছে। স্যার ব্লার হয়ে গেছে। চারপাশে একটু ব্লার একটা ইফেক্ট আসছে না চারপাশে, জি একটা স্যার। ফ্রেড একটা একটা ফিনিশিং এর মতো আসছে না? আবার ফেদারটাকে যদি আমি জিরো করে দেই, এখান থেকে জিরো করে দিয়ে এখন আরেকটা লেয়ার বা একই লেয়ারের মধ্যে যদি আমি সিলেকশন দেই, এই দেখেন দুটোর মধ্যে পার্থক্য দেখছেন? এটা মূলত 100 করলে স্যার, হ্যাঁ যদি ফেদারটা 100 করেন তাহলে কিরকম হবে? 100 করলে এটা আর কি ইয়া হয়ে যাবে, একদম বেশি ছড়ায় যাবে। 100 করলে দেখি কি হয়, দেখেন বেশি ছড়ায় গেছে। নাইট মোড। নাইট জি মোড স্যার, ফেদারটা মানে যত কম হবে তত ক্লিয়ার হবে। তত ক্লিয়ার হবে আর কি, যে এজটা আছে এজটা তত আর কি কি বলে এটাকে হ্রাস হতে থাকবে, মানে হচ্ছে যে অ্যাকচুয়াল এজ হবে, এটা ফ্রেডিং আমরা তো এই টুলসটা দিয়ে আমরা সুন্দর চাঁদ আঁকতে পারি। হ্যাঁ 100%, এটা দিয়ে আমরা চাঁদ আঁকবো, ভবিষ্যতে আঁকবো, এটা দিয়েই আঁকবো, সমস্যা নাই, টেনশন নট। সো সিলেকশন টুলটাই, সিলেকশন টুলের কাজগুলো এরকম, ছোটখাটো ডিজাইন বা কার্টুন। যদি আপনারা দেখা যায় যে একদম ছোটবেলায় চলে যান, আপনারা ওই ছোটবেলায় যে ড্রয়িং করতেন না, যে গোল করে একটা একটা কিছু এঁকে তারপরে সেটার মধ্যে চেহারা দিতেন, দেখেন আপনাদের একটু দেখাই, এই একটা, এটা একটা আলাদা লেয়ার নিয়ে নিই, যেটা থাকে আলাদা লেয়ার নিয়ে এটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করি, একটা জিরো করে দিই, এটার উপরে একটা অ্যাপ্লাই করে দিই, আরেকটা লেয়ার নেই, আরেকটা লেয়ার নিয়ে বসায় এটার উপরে কালার অ্যাপ্লাই করে দিই। তারপরে কি করব, নিলাম, তারপরে আরেকটা লেয়ার নিয়ে এটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে? এরপরে
এই একটা চোখ, এটার মধ্যে কালার অ্যাপ্লাই। এখন দেখেন এখানে ছোট একটা ট্রিক্স হচ্ছে যে আমি যে এই যে চোখটা যে আঁকলাম এটাকে সেম ভাবে আরেকটা যদি চোখ নিতে চাই আমার মেজারমেন্ট সেম নাও হইতে পারে, তাই না? মেজারমেন্টটা নিতে সমস্যা হয়ে যাবে না? এর জন্য আমরা করবো কি, একটা এই লেয়ারটাকে কপি করে নিব। এই যে এটা যে লেয়ারটা আছে, এই যে এই লেয়ারটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিব। কন্ট্রোল জে, ঠিক আছে? এই যে এই যে দিয়ে কপি করে নিব। কপি করে জাস্ট খালি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। ওকে, ড্র্যাগ করে ছেড়ে দিব। তারপর আরেকটা লেয়ার নিব, ঠিক আছে? একদম বাচ্চাদের মতো এটা ডিজাইন হয়ে গেল না? আরো ডিজাইন করা যাবে এখানে। বুঝতে পারছেন বিষয়টা? এখন দেখেন এখানে এইটুকুর জন্য কতগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে, তাই না? এইটুকুর জন্য কতগুলো লেয়ার ক্রিয়েট হয়ে গেছে না? এখন আমি চাচ্ছি যে এই টুপিটা একটা গ্রুপে থাকবে, এই চোখ দুইটা আলাদা আলাদা গ্রুপে থাকবে, তারপরে সবগুলো একটা গ্রুপ হবে, তারপরে এইটা দিয়ে এই টোটালটা ফেস একটা গ্রুপে থাকবে। কিভাবে করব? আগে দেখবো টুপি দুইটা কোন লেয়ারে আছে। এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই দুইটা লেয়ার আমি একটা গ্রুপে করলাম। তারপরে হচ্ছে চোখের মনি, এটা আর এটা, এটা আর এই একটা আর এই একটা, এই দুইটাকে আমি একটা গ্রুপ করলাম। এটা আর এটা একটা গ্রুপ। তারপরে এটা কি, মুখ, নাক, তার মানে এটা মাথা, এটা এটা এখান থেকে এই পর্যন্ত একটা গ্রুপ। ফেসের এতটুকু গ্রুপ, এতটুকু এই একটা গ্রুপ। দেখেন এরপর আমি টোটালটাকে একটা গ্রুপ করে ফেলি। কি হইলো বিষয়টা? এই যে গ্রুপটা, এই গ্রুপের মধ্যে টোটাল ডিজাইনটাই আছে, টোটাল ডিজাইনটা একটা গ্রুপের মধ্যে। এখন এতটুকুর মধ্যে খালি মাথাটা আছে আর এতটুকুর মধ্যে বডিটা আছে। এই গ্রুপের ভিতরে ঢুকলে এটা শুধুমাত্র ক্যাপ। এখন যদি এই গ্রুপটাকে সিলেক্ট করে আমি যদি মুভ করাই, শুধুমাত্র ক্যাপটা মুভ হবে, শুধুমাত্র ক্যাপটা মুভ করবে। আর এতটুকু এই গ্রুপটাকে সিলেক্ট করে মুভ করালে শুধুমাত্র মাথাটা মুভ করবে। বুঝতে পারছেন? আর এই গ্রুপের ভিতরে ঢুকলে এটা কি, চোখ, নাক, কান, মুখ, এটা, তাই না? এই যে দেখছেন গ্রুপের ইয়াগুলা ভাগ বাই ভাগ পার্টগুলা কি আসছে,
গ্রুপের পার্ট বাই পার্ট গুলো কি আসছে দেখছেন? আমি প্রতিটা কি মানে চোখের জন্য আমি আলাদা করে ফেললাম, চোখটাকে আলাদা একটা ড্রয়ারে রাখলাম, তারপরে চোখ নাক মুখ তারপরে সবগুলাকে নিয়ে একটা ড্রয়ারে রাখলাম, তারপর সেইটা আবার আবার সেই একটা বক্সটাকে নিয়ে আরেকটা ড্রয়ার রাখলাম। এভাবে আর কি বোঝা যাবে যে আপনি যে মেইন যে বক্সটা আছে বা যে ড্রয়ারটা আছে সেটাতে খুললে পরে দেখবেন যে অনেকগুলো বক্স আছে। এই বক্স গুলোর মধ্যে আপনি দেখলে বুঝবেন যে এই বক্সটার মধ্যে ফেস আছে, এটার মধ্যে এই বক্সটার মধ্যে টুপি আছে, আপনি আলাদা আলাদা ভাগ ভাগ করে দিলেন। এটা হচ্ছে বিষয়। সিলেকশন টুলের এই সিম্পল ট্রিক গুলো বুঝতে পারছেন? জি স্যার, উইলি মুভির ইয়ার মতো হয়েছে স্যার। হ্যাঁ স্যার উইলি একটা মুভি আছে স্যার, ওটার বন্ধুর মতো হয়েছে। উইলি না ওয়ালি? ও স্যার ওয়ালি, সরি ওয়ালি। ওয়ালি তো আমার খুব প্রিয় একটা মুভি ছিল। আমারও স্যার, ওই যে ওয়ালির সাথে একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড হয়েছে